আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে অতটা সুস্থ না। আমার হচ্ছে সারা রাত ঘুম হয় নাই। যাই হোক পরে সমস্যা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম আপনাদেরকে নতুন একটা ব্লগে। আহ আজকে হচ্ছে সোমবার। আজকে হচ্ছে 12ই মে। আজকে আজকের এই দিনে আমার বাবা মারা গিয়েছেন। আজকে হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিকী। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন। আমার বাবা নামাজ পড়তেন সবসময়, মসজিদে আজান দিতেন এবং আমার বাবা মসজিদে কিছুটা অংশ জমি দান করেছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য, সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমার মা বেঁচে আছে, আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আসলে সারা রাত বাবার কথা চিন্তা করছি যে বাবা কেন চলে গেল এত তাড়াতাড়ি, কত মানুষের বাবা তো এখনো বেঁচে আছে। আমার বাবার বড় মেয়ে হচ্ছে আমি, আমার ভাইয়া সবার বড়, কিন্তু মেয়েদের মধ্যে হচ্ছে আমি বড়, তারপর আমার ছোট বোন। বাবা মেয়েদেরকে অনেক ভালোবাসতো, আর বাবার আদরে তো থাকেই মেয়েরা, তাই না? তো আমরাও তার ব্যতিক্রম না। বাট আমার একটা আফসোস থেকে যাবে যে আমার বাবা যেদিন মারা যায় আমাদেরকে সময় দেয় না আসলে ওনার ট্রিটমেন্ট করানোর জন্য। যে প্রবলেমটা হয়েছে, জাস্ট আমার ভাই ফোন করে বলছে যে আব্বার তো এই অবস্থা। তো আমি বলছি, প্রথম ওরা হচ্ছে আমাদের এলাকার হসপিটালে নিয়ে যাচ্ছিল, পলাশ উপজেলায়। পলাশ একটা হসপিটাল আছে, তারা মিয়া হসপিটাল। তো ওইটাতে নিয়ে গেছে। ওখানে হার্টের ডাক্তার বসে, আমাদের আত্মীয়। তো আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া ওখানে যদি ভালো কিছু না হয় তাহলে ঢাকায় নিয়ে এসো। আমরা অলরেডি গাড়ি টাড়ি অ্যারেঞ্জ করতেছিলাম, আমি আমার হাজবেন্ডকে বলছি বাবার অবস্থা তো ভালো না। তো আমার হাজবেন্ড হচ্ছে বলছে ঠিক আছে, বেশি খারাপ হলে ঢাকায় নিয়ে আসতে বলো। আমি সে কথা বলতেও পারি নাই। আমি আমার খালাতো বোনকে ফোন করছি যে ওই ডাক্তারটার নাম্বারটা আমাকে দিবা। আমি নিজে একটু ফোন করে জিজ্ঞেস করি যে আমার বাবার কি অবস্থা, কারণ আমার খালাকে আবার ওই ডাক্তার দেখে, আমার খালারও হার্টের প্রবলেম আছে। তো আমি ফোন তো আমার খালাতো বোন বলছিল যে হ্যাঁ আপু দাঁড়াও, আমি মামুন আসলে, মামুন হচ্ছে ওর হাজবেন্ডের নাম, যে ও আসলে তারপর আমি তোমাকে নাম্বারটা নিয়ে দিচ্ছি, ও তো বাইকে আসতেছে বাসায়। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তার মধ্যে আম্মারা হচ্ছে ডাক্তার দেখায় বাড়িতে যাইতেছে। আব্বা আবার বলছে স্যুপ খাবে, চিকেন স্যুপ খাবে মনে হয়, বা থাই স্যুপ একটা কিছু। তো ওটা মা কিনছে, আবার কিনে মার ব্যাগের মধ্যেই ছিল। তো আম্মা চিন্তা করছে যে বাড়িতে গিয়া আমার আব্বারে বিছানায় বসায়া বা শোয়ায়া তারপর হচ্ছে গিয়ে স্যুপটা রান্না করে এনে দিবে। কিন্তু আমার আব্বা আমার আম্মাকে সেই সময়টাও দেয় নাই। জাস্ট ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরেই আমার আব্বা চলে গেছে আল্লাহর কাছে। মানে এত সুন্দর মৃত্যু হইছে আব্বার। আব্বা মারা গেছে পরে আব্বার গায়ের কালার হলুদ, হলুদের মতো হয়ে গেছে। হলুদ হয়ে গেছে এবং মিষ্টি একটা হাসি দিয়ে রইছে। এত সুন্দর, সবাই বলে আল্লাহ এত সুন্দর, এত সুন্দর। অনেকে মারা গেলে তো মানে বিচ্ছিরি হয়ে যায় চেহারা, যাই হোক সেগুলো বলতে চাই না। কিন্তু আমার আব্বার চেহারা এত সুন্দর হয়েছে, নুরানি চেহারা হয়েছে। মানে সবাই বলছে কি সুন্দর, ওনার গায়ের কালার কি সুন্দর হয়েছে, ওনার কি মুখে কোনো ইয়া নাই, মানে কোনো কষ্টের ছাপ নাই, হাসি মুখে রয়েছে আর কি এইভাবে। তো আমার খালাতো বোন সেটা আমি কিভাবে শুনছি, আমাকে কিন্তু আমার ভাইও ফোন করে নাই, আমার মাও ফোন করে নাই, আমার মামাও ফোন করে নাই। আমার খালাতো বোন আমাকে ফোন দিছে। আমি ভাবছি কি যে হয়তো ডাক্তার নাম্বার পাইছে, তো আমি ফোন ধরে বলতেছি কি রে লুবনা, ডাক্তার নাম্বার পাইছস? ও তো কান্না করতেছে আপু খালু আর নাই। মানে আমি তো কখনো চিন্তা করি নাই যে আমি ওর মুখ থেকে শুনবো যে আমার আব্বা নাই। ও হচ্ছে আমার খালাতো বোন, তাই না? তো আমি চিন্তা করছি হয় আমার মা বলবে, না হয় আমার ভাই বলবে, না হয় আমার চাচাতো ভাই যারা বাড়িতে আছে। কিন্তু সেখানে আমি শুনি নাই আগে। আমার মামা ছিল তো ওখানে, বড় মামা ছিল। বড় মামা হয়তো আমার খালামণিকে ফোন করছে। খালামণিও আমাকে বলতে পারবে না। এজন্য খালামণি তার মেয়েকে বলছে যে তুই একটু বল। তো এই শক্ত সংবাদটা আসলে সবাই দিতে পারে না। তো আমার খালাতো বোন দিছে। ও অনেক কান্না করছে। আমি তো একদম টাসকে লেগে গেছি। মানে আমার তো বাবা বাবা চলে যাওয়া মানে মানে কি বলবো? বাবা, বাবা, বাবা তো বাবাই। বাবা তো মাথার উপরে ছাদ। তো
আমার মানে এই মে মাসটা আসলে আমার জীবনের অনেক কিছু পাইছি, হারাইছি। রেডি হয়েছি মেয়ের স্কুলে যাব আনতে। মে মাসটা এই যে আজকে 12 তারিখ আমি আমার বাবাকে হারাইছি। মে মাসের 20 তারিখে আমি আমার প্রথম সন্তান জন্ম দিয়েছি। মে মাসের 20 তারিখে আমি আপনাদের দুলাভাই এলিটা কিংসলিকে বিয়ে করেছি, পাইছি, আল্লাহ আমাকে দিছে। কিন্তু সবচেয়ে আগে ভালোই ছিল, মে মাসটা আমার জন্য লাকি ছিল যে আমি আমার প্রথম সন্তান জন্ম দিছি এবং বিয়ে করছি একই মাসের তারিখে। কিন্তু 12 তারিখে আমি আমার বাবাকে হারাইয়া মানে আমার ওই আনন্দগুলি সব শেষ হয়ে গেছে। এখন আর আমার কাছে লাগে না, কিচ্ছু লাগে না। বিশ্বাস করেন, আমি আমার ছেলের বার্থডে করি না, আমি আমার বিবাহ বার্ষিকীতে উইশ করি না, কিছুই করি না। কারণ আমার মাথার ভিতরে ওইটাই ঘুরে যে আমি তো এই মাসে আমার বাবাকে হারাইছি। আর আমি আমার বাবাকে হারানোর পরে তো আমি এগুলো করতে পারি না। আমার বাবা আমার বাসায় এসে থাকতো, অনেকদিন করে থাকতো, আমার ভাল লাগতো। আমার বাবা আমার মেয়ের সাথে খেলতো। আমার ছেলেকে আমার বাবা অনেক আদর করতো, অনেক। মানে প্রথম নাতি ছিল, প্রথম নাতি, তাকে অনেক আদর করতো, অনেক আদর করতো। প্রথম নাতি ইয়াং কালেই আব্বা পাইছে, নাতি মোটামুটি ইয়াং কালে নানা নানি হয়েছে। তো বুঝেন না কেমন আদর করবে। আমি তো বাচ্চাদের মতো আশেপাশে ঘুরতাম, আমি বেশিরভাগ বাবার বাড়িতে থাকতাম, আমার শ্বশুর বাড়িতে যাইতাম কম। ছোট বাচ্চা আমি পালতে পারবো না, এই জন্য যাইতাম না, বা গেলেও চলে আসতাম তাড়াতাড়ি। তো আমার মা আর আমার বাবা হইছে আমার ছেলেকে পালছে। আমি বাচ্চাদের মতো যখন ওর খাবারের টাইম হইতো, মা আমাকে ডাইকা আনতো আশেপাশে থেকে, আয় আয় ছেলের খাওয়ায়া যা। তখন আমি আসলে বুঝতাম না তো। তো যাই হোক, আল্লাহ মানুষকে নিয়ে যে আল্লাহ পৃথিবীতে যার রিজিক যতদিন রাখছে সে ততদিন থাকবে। আমার বাবা ততদিনই ছিল, কিন্তু আমরা সুযোগ পাই নাই আমার বাবাকে ট্রিটমেন্ট করানোর। আমার বাবার সাথে আমি কথাও বলতে পারি নাই। যখন হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিল আমি ফোন করছি, তো ফোন মা ধরছে। তো আমি মা বলছে কথা বলবো, আমি বলছি না মা, আব্বার কথা বলতে কষ্ট হবে, তুমি বাড়িতে যাও, আর সিএনজির আওয়াজে শুনবো না, রাত ছিল তখন, যে সিএনজির আওয়াজে কিছু শুনবো না, তার কাছে বাড়িতে যাও, বাড়িতে গেলে পরেই কথা বলি। বাড়িতে গিয়ে তো আর কথা মানে বাড়িতে গিয়ে আব্বা 5 মিনিটও সময় দিছে না, জাস্ট ঘরে নিছে, ভাইয়ার কোলে মারা গেছে আব্বা, আমার বড় ভাইয়ের কোলে। ভাইয়া পাজায় ধরে রাখছে আব্বারে, পরে মারা গেছে। অনেক কষ্টের ব্যাপারটা। আজকে সারা মানে গতকাল রাত থেকে মানে কয়েকদিন ধরে আমার বাবার জন্য আমার কেমন জানি লাগে, কেমন জানি স্বপ্নে দেখি খালি। তো সারা রাত ঘুমাইতে পারিনি, খালি আব্বার মুখটা চোখে বেশি উঠে। সারা রাত ঘুমাই নাই, অসুস্থ ফিল করতেছিলাম সকালবেলা খুব। আর আমার যখনই না মানে বেশি কষ্ট আসে, মানসিকভাবে আমি অনেক ভেঙে পড়ি, মানে যখনই আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ি আমি আব্বারে স্বপ্নে দেখি। প্রত্যেকটা সময় আব্বা আমার স্বপ্নে আসে যখনই আমি মানসিকভাবে ভেঙে পড়ি। সরি, আপনারা মাইন্ড করে না যে এখানে এসে কেন এগুলো বলতেছেন আর কান্না করতেছেন। আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, সবকিছু দিয়ে শেয়ার করে, আপনারা তো আমার পরিবার। তো আজকের এই একটা দিন আমার মন ভালো নাই, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। বাবা অমূল্য সম্পদ, মা অমূল্য সম্পদ। বর্তমানে আমার মা আছে, আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আমার মা আমার বোনের কাছে আছে, এখন ভাইয়ের বাড়িতেও থাকে, বোনের কাছে থাকে, যেহেতু আমি নাই। তো আমার আমার মার আসলে শরীরটা ভালো না। আমাকে আল্লাহ অনেক কঠিন অসুখ দিছে। আমার পিছনে পিঠের পিছনে যে হাড্ডি মেরুদণ্ড, ওটা হয়েছে ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয় হয়ে গেছে কি, ডাক্তার দেখলে বলে যে এত ফাঁকা কিভাবে, আপনি কি পড়ে গেছিলেন, কোথাও ব্যথা পাইছিলেন? আমাকে নিয়ে যখন ডাক্তার দেখাই, যারা জানে না যে আমার আসলে কি সমস্যা, তো তারা বলে আপনি কি কখনো পড়ে গেছেন,
এত ফাঁকা কিভাবে হইলো? তারপরে হচ্ছে সাথে আসে সবসময় হাই প্রেশার। এত প্রেশার থাকে যে অনেক সময় ডাক্তার বলে, "আপনি আর কিভাবে আছেন?" মানে আমার নানার বংশে ওনাদের প্রেশার অনেক বেশি। আমার এক খালা মারা গেছে। আমার বড় খালা মারা গেছে। ছোট খালার হাই প্রেশার, মামাদের হাই প্রেশার। তো আমার মারও সবসময় হাই প্রেশার থাকে। তো আমার মায়ের জন্য দোয়া করেন। বাবা তো নাই। আপাতত মাই আছে। মারা যেন একটু সুখ দিতে পারি। যাই হোক, আপনাদের সাথে অনেক কষ্টের কথা শেয়ার করলাম। আপনারা দোয়া করবেন এর জন্য। 100 মানুষ দেখেন, 200 মানুষ দেখেন, আপনারা দোয়া করেন আমার বাবার জন্য, আমার মায়ের জন্য। আল্লাহ আমার বাবাকে যেন জান্নাত নসিব করে, আমার মাকে যেন সুস্থ রাখে। আমার মায়ের যে কঠিন অসুখের সাথে ফাইট করতেছে আম্মা, আম্মা যেন সুস্থ হয়, সেই দোয়া করবেন। আর আমি যখন, হয়তো আপনারা অনেকেই দেখছেন আমার মাকে, আবার হয়তো যারা নতুন আসছেন তারা দেখেন নাই। আমি যখন যাব বাংলাদেশে, ইনশাল্লাহ আমার ভিডিওতে দেখবেন আমার মাকে, ইনশাল্লাহ দেখবেন। মা বাবার কথা বলে শেষ করা যাবে না। এই যে এখানে আসি, মনটা তো পড়ে আছে বাংলাদেশেই। তবে আজকে মার কাছে কিছু টাকা পাঠিয়ে দিছি, যেন গরিব মানুষের মধ্যে বিতরণ করে দেয়। আমার হাজব্যান্ডকে বলছি যে আমার কাছে কিছু টাকা পাঠিয়ে দাও, আম্মা যেন গরিব মানুষের জন্য দিয়ে দেয়। তো পাঠিয়ে দিছি, ইনশাল্লাহ দিয়ে দিবে, হয়তো দিয়ে দিছে। আব্বা তো মসজিদে জায়গা দিছে, আমাদের হাতে যখন টাকা হয় আমরা মসজিদে টাকা দেই বা দিব, ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি আরো দেয়। মসজিদে টাকা দেওয়া তো অনেক ভালো। দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, যেন ওরা ভালো মানুষ হয়। আমি থাকি বা না থাকি, আল্লাহ যখন মানুষ বানাইছে পৃথিবী থেকে তো যেতেই হবে। আমি আমার আমি আমার মেয়েকে সবকিছু বলে রাখছি যে তোমার বাবা নাই এখানে, তোমার নানু নাই, খালা নাই, মামা নাই, কেউ নাই, ওরা হচ্ছে অন্য ধর্মের। আমার মেয়েকে আমি সব শিখায় রাখছি। আমি মারা গেলে সে কি করবে না করবে সব শিখায় রাখছি, যে তুমি এটা এটা করবা, আমার লাশ কাউকে দেখতে দিবা না, আমার লাশের উপর কাপড় দিয়ে ঢেকে রাখবা, তুমি আমার কাছে বসে থাকবা, অজু করে এসে সূরা পড়বা, তারপরে হইছে বাবাকে ফোন দিবা, আমার আমার কবরটা যেন ভালো একটা জায়গায় দাফন করা হয়, কাফন করা হয়। এগুলো আমার মেয়েকে আমি বলে রাখছি। কোথায় করবে সে, এখানে মারা গেলে কোথায় করবে, এখানে মারা গেলে হইছে আমাদের একটা জমি কিনছে, 2টা জমি আছে, ওখান থেকে একটা জমিতে একটা কোনায় আমি বলছি আমাকে দাফন করতে। আর বাংলাদেশে যদি মারা যায় তাহলে জানি না, হয়তো আমার বাবার বাড়িতে হয়তো করবে, কারণ আমার যেহেতু শ্বশুর বাড়ি বাংলাদেশে না, বা আমার কোনো জায়গা নাই। আল্লাহ যদি বাঁচায়, আমার মৃত্যুর আগে যদি কিনতে পারি তাহলে ওই জায়গায় আমাকে দাফন করা হবে। এই হইছে আমার ইচ্ছা। আমার মেয়েকে আমি সবকিছু বলে রাখছি, সেইভাবেই করবে। হাজবেন্ড এসব কথা শুনতে পারে না আসলে। আমি যখন আমার মৃত্যুর কথা বলি ও খুব আপসেট হয়ে যায়, বলে চুপ করো চুপ করো, চিৎকার করা শুরু করে, এসব কথা বলবো না, এসব কথা বলবো না। আমি জানি না ও কেন এই কথাগুলো শুনতে পারে না। আর বিশেষ করে আমার মরার কথা শুনলে অস্থির হয়ে যাবে, একদম অস্থির হয়ে যায়। না বলবা না, এগুলা বলবা না প্লিজ, ঝগড়া শুরু করে। তো আর কি করব। তো আপনাদের সাথে আজকে আমার কথাগুলি শেয়ার করলাম, আপনারা মাইন্ড করবেন না প্লিজ। গাড়ির গ্লাসটা কি করছে এটা। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি হচ্ছে এখন যাবো সাফরিকে স্কুল থেকে আনতে। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার কথায় কেউ আপনারা মাইন্ড করবেন না। আমি যদি আপনাদেরকে আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন। আপুরা ভাইয়ারা, আমি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন, কারণ মনের অজান্তে মানুষ কত কিছু করে বসে। আমি যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি তাহলে সরি, মাফ করে দিবেন। কারণ মানুষ মরণশীল, যে কোনো সময় মানুষ মারা যেতে পারে, তাই না? সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।